হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি B2 পেপারের মডিউল ওয়ান থেকে 10 নম্বরের প্রশ্নের সাজেশান সহ উত্তর নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো প্রথম প্রশ্ন আছে ভারতের বিশ্বায়ন উত্তর যুগে অর্থাৎ ভারতে বিশ্বায়নের পরবর্তীকালে শিল্প উন্নয়নের কৌশল সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটা তোমাদের 2022 সালে একবার দেওয়া হয়েছে আর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। তারপর কি লিখবে দেখো, 1991 সালে ভারতের অর্থনৈতিক সংস্কারের ফলে বিশ্বায়নের নতুন যুগের সূচনা ঘটে। এই সময় দেশে উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়নের নীতি গৃহীত হয়। শিল্প উন্নয়নের ক্ষেত্রে এই নীতি শুধু জাতীয় নয়, বিশ্ববাজারের প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করে। শিল্প উন্নয়নকে শক্তিশালী করার জন্য নীতি নির্ধারণ করা, আধুনিক প্রযুক্তি, বিদেশি বিনিয়োগ এবং দেখো মানসম্মত উন্নয়নের ওপর জোর দেন। তারপরেই আছে শিল্প উন্নয়নের কৌশল, কিভাবে শিল্প উন্নয়ন করে। বিশ্বায়ন উত্তর যুগে ভারতের শিল্প উন্নয়নের অন্যতম প্রধান কৌশল ছিল প্রযুক্তিগত উন্নয়ন। দেশের শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও দক্ষ এবং প্রতিযোগিতামূলক করে তুলতে তথ্য প্রযুক্তি এবং স্বয়ংক্রিয়তার ব্যবহার বাড়ানো হয়। পাশাপাশি বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে উন্নত প্রযুক্তির আমদানির উদ্যোগ নেওয়া হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শিল্প খাতে শিথিল করা হয় বিধিনিষেধ, বিশেষত অটোমোবাইল, তারপরে দেখো ফার্মাসিউটিক্যাল এবং তথ্য প্রযুক্তি শিল্পে বিপুল বিদেশি পুঁজি আসতে শুরু করে। কেন্দ্র ও রাজ্য স্তরে শিল্পনীতি সংস্কার করা হয় এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে কর ছাড় সহ বিভিন্ন সুযোগ দেওয়া হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিশ্বায়নের ফলে ভারতের শিল্প খাতে প্রতিযোগিতা বাড়ে। এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি, তারপরে পণ্য ও সেবার গুণমান উন্নয়ন এবং রপ্তানিমুখী শিল্প বিকাশ লাভ করে। তথ্য প্রযুক্তি এবং পরিষেবা খাতে ভারতের অগ্রগতি বিশ্বে সুপ্রতিষ্ঠিত হয়। তারপরে বলা হচ্ছে কি উপসংহার, সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের বিশ্বায়ন উত্তর যুগে শিল্প উন্নয়নের কৌশল দেশকে বৈষয়িক অর্থনীতিতে অন্তর্ভুক্ত করেছে। যদিও এই উন্নয়নের ফলে অর্থনৈতিক বৈষম্য এবং পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়েছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তবে শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্বায়নের সুযোগকে কাজে লাগিয়ে ভারতের শিল্প উন্নয়ন এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারপরে আছে পরের প্রশ্ন, ভারতের ভূমি সংস্কারের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও 2022 সালে পরীক্ষায় এসেছে একবার। প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, নিচের দিকে দেখো তোমরা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা দেখে নাও নোটসের কোয়ালিটি কেমন আছে। এইভাবে তোমাদের গুছিয়ে লিখতে পারলে 10 নম্বরের প্রশ্ন তবেই কিন্তু ভালো নম্বর পাওয়া যাবে। এবার এখানে দেখো প্রথমেই একটা ইন্ট্রোডাকশন আছে, সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের ভূমি সংস্কার একটি ঐতিহাসিক ও রাজনৈতিক প্রক্রিয়া যা দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1947 সালে স্বাধীনতার পর ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত দেশীয় রাজ্যগুলিকে একীভূত করার কাজটি অত্যন্ত জটিল ছিল। সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এবং অন্যান্য নেতাদের প্রচেষ্টায় এই এই মানে এই এই সংস্কার প্রক্রিয়া, এটা সংস্কার হবে, এই সংস্কার প্রক্রিয়া বাস্তবায়িত হয়। তারপরে দেখো ভারতের ভূমি সংস্কারের প্রধান বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেশীয় রাজ্যের সংযুক্তি। দেখতেই পাচ্ছ 565টি রাজ্যকে ভারতের সংবিধান অনুযায়ী যুক্ত করা হয়। কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় ইত্যাদি রাজ্য সংযুক্তি জটিল হলেও শান্তিপূর্ণ বা শক্তি প্রয়োগের মাধ্যমে সমাধান করা হয়। পরের পয়েন্ট আছে দেখো, রাষ্ট্র পুনর্গঠন, বিশেষ মর্যাদা, সীমান্ত সমস্যার সমাধান আসছে। তারপরে আছে উপসংহার। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে, স্বাধীনোত্তর ভারতে উন্নয়ন পরিকল্পনার ওপর একটি টিকা। এই প্রশ্নটা 2021 সালে এসেছে পরীক্ষায়। দেখো এখানে ভূমিকা দেওয়া আছে, তোমরা ভূমিকাটা দেখে নাও। আর তারপরেই হচ্ছে
উন্নয়ন পরিকল্পনায় কি বলা হচ্ছে দেখো, ভারতে প্রথম উন্নয়ন পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে, যার মাধ্যমে 5 বছর মেয়াদী পরিকল্পনার সূত্রপাত ঘটে। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল কৃষি, শিল্প, শিক্ষা এবং অবকাঠামোর উন্নয়ন ঘটানো। প্রথম 5 বছর মেয়াদী পরিকল্পনায় মূলত কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়। এর পরবর্তী পর্যায়ে দ্বিতীয় পরিকল্পনায় হেভি ইন্ডাস্ট্রি বিকাশের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, যেখানে মহানলবিস মডেল ব্যবহৃত হয়। তারপর দেখো, কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া আর্থসামাজিক বৈষম্য দূর করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং সংবিধানের মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্যসেবা, শিক্ষার প্রসার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। তারপরে দেখো, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ ছিল প্রশাসনিক জটিলতা, দুর্নীতি এবং সম্পদ ব্যবস্থাপনার অভাবে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। তবে দীর্ঘমেয়াদের এই পরিকল্পনাগুলি ভারতের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে সাহায্য করে। এবার আছে দেখো উপসংহার, ঠিক আছে, উপসংহারটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে যে প্রশ্নটা আছে 4 দাগের প্রশ্ন, জওহরলাল নেহরুর প্রস্তাবিত সমাজতান্ত্রিক ধাঁচের সমাজের ওপর একটি টিকা। এই যে প্রশ্নটা, এটা তোমাদের কিন্তু 2020-তে এসেছে। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে তোমরা দেখলে 2021 সালের একটা প্রশ্ন পেলে, দুটো প্রশ্ন পেলে না, কারণ 2021 সালের একটা প্রশ্নই কিন্তু 2023-এ রিপিট হয়েছে। তাহলে তোমরা এর থেকে কি বুঝতে পারছো যে 2022-এর প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে, কারণ 2022-এর প্রশ্ন 2024-এ তোমরা স্টুডেন্ট 25-এর প্রথমে পরীক্ষা দেবে, তোমাদের রিপিট হওয়ার চান্স কিন্তু খুব বেশি। তারপর দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দেখো, এখানে প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা পাবে, তারপর সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ কি বলা হচ্ছে দেখো, সেখানে নেহরু সমাজতান্ত্রিক ধাঁচের সমাজের ধারণা ছিল রাষ্ট্রনির্ভর। এর মাধ্যমে তিনি একটি কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এর মূল বৈশিষ্ট্য ছিল সমতা, সাম্যবাদ, সর্বজনীন কল্যাণ। নেহরু মনে করতেন শিল্পায়ন এবং আধুনিকরণ ভারতের আর্থসামাজিক উন্নয়নের চাবিকাঠি। তাই তিনি বৃহৎ শিল্প অবকাঠামো এবং কৃষি উন্নয়নের ওপর জোর দিয়েছিলেন। এইভাবে তোমরা নোটসটা দেখে নাও। তারপরে উপসংহার আছে এবং আজকের ক্লাসের যেটা শেষ প্রশ্ন দেখো, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো, এটা 2020 সালে এসেছে। দেখো, এটা মিশ্র অর্থনীতিটা দেখে নাও তোমরা। দেখো, এখানে মিশ্র অর্থনীতির কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, ঠিক আছে। উন্নত খাতের উপস্থিতি, ঠিক আছে। নিয়ন্ত্রণ ও পরিকল্পনা, দেখো এখানে কি আছে, রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন যা জাতীয় উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়। এইভাবে এখানে 5টা বৈশিষ্ট্য আছে। তারপরে উদাহরণ আছে কোথায় কোথায় আছে মিশ্র অর্থনীতি। ভারত, বাংলাদেশ, ফ্রান্স, যুক্তরাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনীতির উদাহরণ, ঠিক আছে। এইভাবে লাস্টে একটা উপসংহার টাইপের দেওয়া আছে। আরেকটা বিষয় তোমাদের বলি, যে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই যোগাযোগ করো।